ওয়াও ওয়াও ওয়াও, আপনি কি এরকমের ফটো বানাতে চাচ্ছেন? আপনি কি এরকমের ভিডিও বানাতে চাইছেন? অবশ্যই আপনিও কিন্তু পারবেন শুধুমাত্র মোবাইলের সাহায্যে এরকমের ভিডিও তৈরি করতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকমের ভিডিও বা অ্যানিমেশন ভিডিওগুলা বা অ্যানিমেশন ফটোগুলা তৈরি করবেন এবং বিভিন্ন রকমের এফেক্টস দেবেন এবং আপনার প্রিয় গানগুলাকে দেবেন ছবির মধ্যে। তো বন্ধুরা, সালাম আদাব, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। তো এখন আমি যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। দেখে নিন আপনার মোবাইলের সাহায্যে কিভাবে এরকমের অ্যানিমেশন ফটোগুলা তৈরি করবেন এবং আপনাদের পছন্দ মতো গানগুলাকে দেবেন। এই অ্যানিমেশনগুলো কিন্তু এখন খুব পপুলার এবং এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ফেসবুক স্ট্যাটাসে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, এবং যারা টিকটকার আছেন তারা টিকটক ভিডিওর মধ্যে কিন্তু এগুলা ইউজ করতে পারেন এবং খুব সুন্দর সুন্দর এফেক্টেড ভিডিও বা অ্যানিমেশন ফটো তৈরি করতে পারেন। তো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটা শিখে রাখুন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো এই অ্যানিমেশন ভিডিওগুলো বা অ্যানিমেশন ফটোগুলো বানানোর জন্য আপনাকে নিতে হবে একটা অ্যাপস। তার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। এরকম আরও দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিজিট করবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরটাকে ওপেন করার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ভি ইমেজ লেখার পরে আপনি এখানে সার্চ বাটনে সার্চ দেবেন। স্পেলিংটা ভালো করে দেখে নেবেন, VIMAGE। সার্চ করার পরে এরকমভাবে অ্যাপসটা চলে আসবে। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে এটা ইনস্টল করা আছে, তো আমি এটাকে করব ওপেন। তো এই অ্যাপসটাকে ওপেন করার পরে এটা এরকমভাবে ওপেন হয়ে আসবে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে যেই রকমের ফটোই দিতে চান এখান থেকে আপনারা যে কোনো ফটোই কিন্তু দিতে পারেন। তো এখান থেকে আপনি যে ফটোটা দিতে চান এই ফটোটাকে টাচ করে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট করার পরে এরকম অপশান আসবে। তো এখান থেকে আপনি এফেক্ট দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে লাইনের মধ্যে লেখা আছে এফেক্টস। তো এফেক্টস দেওয়ার জন্য আপনারা এই এফেক্টস লেখার মধ্যে ক্লিক করতে পারেন বা এখান থেকে আপনারা সব রকমের এফেক্টসই দিতে পারেন। দেখুন এখানে অনেকগুলো এফেক্টস চলে এসেছে, একে একে আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। তো আপনারা এখানে যে কোনো এফেক্টসই দেবেন। তো প্রথমত কিন্তু এই এফেক্টসটাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে এফেক্টসটাকে কীভাবে ডাউনলোড করবেন। যে কোনো রকমের এফেক্টসই আপনারা ইউজ করতে পারেন। তো ডাউনলোড করার জন্য এখানে এফেক্টসের মধ্যে ক্লিক করবেন। এফেক্টসের মধ্যে ক্লিক করার পরে এটা আপনার ছবির উপরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা এফেক্টসকে টাচ করব, মানে এটাকে সিলেক্ট করলাম। তো এটা আমার ছবির উপরে চলে এসছে, এখানে লেখা আছে ট্যাপ টু অ্যাড। এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তবে এগুলো সাইজ খুব ছোটো, খুব অল্প সময়ের মধ্যে এগুলো ডাউনলোড হয়ে যায়। এই দেখুন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আপনি যে এফেক্টসটাকে ইউজ করতে চান এটা কিন্তু ডাউনলোড করতে হবে। আর এটা যদি একবার ডাউনলোড হয়ে যায় এটা আপনার মোবাইলের মধ্যে বা আপনার এই অ্যাপসের মধ্যে থেকে যাবে, বারবার ডাউনলোড করতে হবে না। তো আমি এখন দেখাচ্ছি যে আপনারা এই এফেক্টসগুলোকে কীভাবে এখানে ইউজ করবেন। তো আমার এখানে কিছু এফেক্টস ডাউনলোড করা আছে, যেমন আমি এই গাছের ডালটাকে এখানে বসাবো। তো আপনারা এটাকে যে কোনো জায়গায় বসাতে পারেন। তো আপনারা যদি এটাকে ইচ্ছে করেন এটাকে 2টা 3টা 4টা 5টা 6টা যে কোনোভাবে বসাতে পারেন। তো এখানে আপনারা এটাকে ডাবল করার জন্য বা এটার দিকটাকে পরিবর্তন করার জন্য উপরে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, এটার দিক পরিবর্তন হয়ে যাবে, এটাকে যে কোনো জায়গায় বসাতে পারবেন। তারপরে যে অপশানটা আছে আপনারা যখন এটাকে ডাবল করতে চান বা কপি করতে চান এই অপশানের মধ্যে ক্লিক করবেন। যে মাঝখানের যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে অটোমেটিকলি। এভাবে আপনারা এটাকে কপি করতে পারেন। আর ডিলিট করতে হলে নিচের যে অপশানটা আছে এটার মধ্যে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমি নেক্সট আরেকটা এফেক্টস এখানে ইউজ করছি, এই যে বাটারফ্লাই। তো বাটারফ্লাইটাকেও ঠিক এরকমভাবে আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা যারা ডাউনলোড করেননি তারা অবশ্যই ট্যাপ টু অ্যাডে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তো এখানে আমাকে ডাউনলোড করতে হবে না। তারপরে নেক্সট যে অপশানটা আছে সেটা হলো কি আপনি এটার মধ্যে মিউজিক অ্যাড করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই মিউজিকটা। এই মিউজিকটাকে অ্যাড করার জন্য এই যে এফেক্টসের নিচের যে অপশানটা আছে এটাকে বাঁদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে অডিও অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। অডিও অপশানটার মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে আসবে। তো এখানে ফাইল ম্যানেজার লেখার মধ্যে ক্লিক করবেন। তবে যারা ইউটিউবের জন্য বা টিকটকের জন্য ভিডিও তৈরি করতে চান তারা কিন্তু কপিরাইট ফ্রি সংগুলোকে ডাউনলোড করে রাখবেন। আর আপনারা যদি কপিরাইট ফ্রি সংগুলোকে ডাউনলোড করতে না পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া আছে যে আপনারা কীভাবে কপিরাইট ফ্রি সংগুলোকে ডাউনলোড করবেন। তো আমার এখানে কপিরাইট ফ্রি সং ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। গানটাকে সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে টাইমার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে গানটা যেহেতু বড় আছে তো বড় গানটার আপনি কোন জায়গাটা এখানে দিতে চান এই জিনিসটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো টাইমার সিলেক্ট করার জন্য এখানে মাঝখানে যে টাইম লেখা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পরে বাঁদিকে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড 20 সেকেন্ড লেখা আসছে। তো আপনারা এখানে টাচ করে করে এটার যে সাইজটা আছে এটাকে 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট করাতে পারেন। তো এখন কথা হলো কি আপনারা যে মিউজিকের যে অংশটা দিতে চাইছেন এই
অংশটা কিভাবে এখানে বসাবেন। তো এখানে আপনার পছন্দ মতো গানের অংশটাকে বসানোর জন্য এই যে তীরের মতো অপশনটা আছে, এটার মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে ডাদিকে বাদিকে নিয়ে যাবেন। নেওয়ার পরে মূল অংশটা বসার পরে আপনি মাঝখানে যে প্লে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে এটাকে টেস্ট করে নেবেন যে আপনি যে গানের যে অংশটা দিতে চাইছেন এই অংশটা এখানে অ্যাড হয়েছে কিনা। তো এটা অ্যাড হওয়ার পরে যদি হয়ে যায় তারপরে এটার মধ্যে যে রাইট চিহ্নটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে রাইট চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, তো এটা সেটিং হয়ে যাবে। এখানে আমি সব রকমের এফেক্টস বা সং অ্যাড করে নিয়েছি। তো এখন এটাকে ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করার জন্য ডান দিকের উপরে যে তীরের মতো অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পরে এখন দেখা দিল আরেকটা সমস্যা। এখানে আমি সব কিছু অ্যাড করার পরে যখন এটাকে সেভ করতে গেলাম তখন কিন্তু দেখা দিল যে এটার মধ্যে সমস্যাটা, এটার মধ্যে বলছে যে এখানে আপনারা এটাকে আপগ্রেড করতে হবে, আর না হলে আপনারা এখানে দুটার বেশি এফেক্টস ইউজ করতে পারবেন না। তো আমরা এখানে 3টা এফেক্টস ইউজ করেছি, একটা গান এবং 2টা এফেক্টস। এটাকে যখনই আপগ্রেড করতে চেয়েছি তখন কিন্তু এটা এখানে টাকা চেয়েছে, 1 মাসের জন্য এত টাকা, 2 মাসের জন্য এত টাকা এবং 1 বছরের জন্য এত টাকা। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে বলছে না যে আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন না। ফ্রিতে ইউজ করতে পারবেন মানে এটার মধ্যে আপনারা শুধু 2টা লেয়ারই ইউজ করতে পারবেন, তার বেশি লেয়ার ইউজ করতে পারবেন না। তো এখানে আমাকে বাধ্য হয়ে একটা লেয়ারকে ডিলিট করতে হলো, যে দেখুন, তাই আমি যে কোনো একটা লেয়ারকে এখান থেকে ডিলিট করে দেবো। তাই আমি এখান থেকে যে গাছের যে এফেক্টসটা ছিল এটাকে আমি ডিলিট করে দিয়েছি। তো এখন আমি যে উপরে ডান দিকের যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু সরাসরি এখানে কিন্তু আর আপগ্রেড দেখাচ্ছে না, সরাসরি এখানে এক্সপোর্ট দেখিয়ে দিয়েছে। তবে যে অ্যাপ্লিকেশনটার মধ্যে যে একটা ওয়াটারমার্ক আছে, মানে অ্যাপ্লিকেশনের নামটা লেখা আছে, এটাকে যখন আমি রিমুভ করতে চাইছি তারপরেও কিন্তু এটাকে দেখাচ্ছে আপগ্রেড করার জন্য, মানে আপগ্রেড করা ছাড়া আপনারা এই ফিচারগুলোকে এখানে ইউজ করতে পারবেন না। তো এখানে আপনারা এই অ্যানিমেশন ভিডিওটাকে সিলেক্ট করার জন্য, মানে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে সেভ হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে এরকমভাবে একটা ফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা সেভ অপশন আছে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তবে এখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আফসোস রয়ে যেতে পারে যে আপনারা কিন্তু এখানে সব রকমের এফেক্টস ইউজ করতে পারছেন না বা ওয়াটারমার্কটাকেও রিমুভ করতে পারছেন। তো আপনারা এখন আপনাদের ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা এরকমের অ্যানিমেশন ভিডিও দেখিয়েছি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো এফেক্টস দিয়েছি। তো আপনারাও ইচ্ছে করলে এরকমের অ্যানিমেশন তৈরি করতে পারেন এবং বিনা পয়সায়, এবং এই অ্যাপ্লিকেশনটাকে আপগ্রেড না করেই। তাহলে এই অ্যাপ্লিকেশনটাকে আপগ্রেড না করে বা টাকা পয়সা ছাড়া আপনারা কীভাবে এরকমের সবগুলো এফেক্টস ইউজ করবেন এবং ওয়াটারমার্কটাকে রিমুভ করবেন, এরকমের আরেকটা ভিডিও বানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য কিন্তু আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ, আমার এই চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটাকে অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।